আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা, ভর্তার রেসিপি। হ্যাঁ, যেহেতু আজকে 3টি ভর্তা বানাবো, আপনারা দেখুন। প্রথম নিব পেঁয়াজ, যেহেতু পেঁয়াজ, লবণ, তারপরে নিব শুকনো মরিচ, নিয়ে এখন আমি মরিচগুলো ভালো করে চটকিব। মরিচটি অনেক তারপরে এখানে দিব সরষের তেল, এখন নিয়ে নিব সরিষার তেল পরিমাণ মতো। তারপরে পেস্টটি ভালো করে চটকিব। ভর্তা খাইতে যে একটা স্বাদ, মাংস তেল। তারপরে দিয়ে দিব, সবগুলো তো ধনে পাতা দিব না, এটা একটু মিক্স। তারপরে দিব ধনে পাতা, এটার জন্য রাখছি ডিম, ডিমে ধনে পাতা দিবেন জন্য ধনে পাতা। এখন 2 ভাগ, এখন মাখানো শেষ। এখন আমি দিব এই পুরনো ঢাউলে, এটা হলো খেসারির ডাউল। এটা আমি রাখবো, মানে খালি পেঁয়াজ, ধনে পাতা আর মরিচ আর সরষের তেলের ধলা, এটাই স্বাদ আলাদা। একটু ঝাল নইলে ভাল লাগে না। এখন দিব 1টি ডিম, রাখ তো বেশি বানাবো না। এখন ডিমটা ভালো করে চিপকিয়ে ভর্তা রেসিপিটা কমপ্লিট করব। এটা একটু একটি ডিমে কতটুকু ভর্তা হয়ে গেল। আমি খেসারির ডাউল, এটা একটু বেশি হয়ে গেছে। আমি খেসারির ডাউল পেঁয়াজ আগেই লবণ নিয়ে ডাউলটা একটু কম সিদ্ধ হয়েছে, হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিই।
চাউলটা ভিজিয়ে নিই তো আমার জন্য সিদ্ধটা কম হয়েছে। ভুট্টা কমপ্লিট হয়েছে। এখন ভুট্টাটা দিয়ে মজা করে আমরা ভাত খাবো। যেমন গোশ মাছ দিয়ে যতটুকু ভাত না খাওয়া যায়, ভর্তা দিয়ে ততটুকু ভাত খাওয়া যায়। বন্ধুরা, আপনাদের কাছে যদি ভর্তার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। ধন্যবাদ।